ঠাড়া নিয়ন্ত্রণ হইব ঠাড়ানো খালি যৌবনত্ব নিয়ন্ত্রণ হয় বলো মা আমরা যৌবনত্ব আমরা মাছ দিয়া হকার মার্কেটে তো লইয়া নি না বুড়িয়া হিয়ান দিয়ে কে অ্যাড দে বুড়িয়া কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা আমরা এসেছি উপকূল এক্সপ্রেসে সোনাপুর এই স্থান আমরা আর আসবো না শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য এসেছি জীবনে অনেক টাকা অনেক পয়সা খরচ করেছেন জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের কোম্পানির কাছে চলে আসেন 200 টাকা মাত্র টাকা রেডি শুধু 200 টাকা দিয়ে আপনি সেবন করুন আপনি 18 বছরের টকবকে যুবক হয়ে যাবেন রাইফেল আছে বুলেট নেই এই রাইফেলের দাম নাই বুড়িগা মুখ বান্ধি কর দেন বাতিজা আর এক বোতল দেন আনি বুড়িগা এসা হরিয়ে বই এনে খাইতে আছে ঘত করে কালা কালা এরি বুড়িয়া হানছে যে কিরে কিতা মারো রে আরে বাতের ওষুধ খেয়ে আরে দেও না গিরে কে কটার করে আসলে সিটিং এ মালকার এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে কি কয় আল্লাহ তো করে তখন নির্যাতনে মনে গো বাংলাদেশটা থুই যাইতাম গো সিঙ্গাপুর সমুদ্র সাইকতে দেখলাম বুড়া বেড়িয়োগা গালের জামির দদ্দরি নামি গেছে আড়াদের ঠেঙ্গে আর কার খায় নোয়াখালী আঙ্গ সালে আবু সালের ভাই হেরে কইলাম আর লগে তো আছে 20-30 জন আঙ্গ দেশি নোয়াখালী আই কইরে বুড়ি গিয়ে বয়সে চাকরি করে সিঙ্গাপুর বেলে জান্নাত মাটির তলে 3 তলা রেলে চলিয়ে অন এনো এ বেড়িয়ে এত কাজ করে এত কষ্ট আঙ্গরে তো দিস ওয়ে এবারে ডিউটি হচ্ছে এটা বলা দিস ওয়ে মানে এই পথে যান আফসারি ভাই এই পথে যান বুঝলি ওই সমুদ্রের নিচে দিয়ে এ ফার্ম করছে মাছের বিভিন্ন মাছ প্রদর্শন তো মানে এই পথে কইলাম এই বেডিকে এত কষ্ট করে আর কমে এই বেডিকে সরকারি ম্যাজিস্ট্রেট আছিল উপজেলা নির্বাহী অফিসার ডিসি এসপি আছিল এরা বসি খায় না ধরেন $1000 যায় হাক এটাতে মদ খাইব আনন্দ করব কাজ ছাড়া এদের ভালো লাগে না আর আঙ্গর নোয়াখালী বুড়িকার হোলা 2 বিদেশ গেল কই হাতে সাগুয়া দোয়া নেবো ওই বই বেলানগর করছি কষ্ট আর কি আফসারি হুজুর দোয়া করি না আসি আল্লাহ দিলে সুখী আছে আর কাকু আপনার কি অবস্থা নাই আল্লাহর গজ করো হাতের উপরে হাতের আয় মাছ দি মার্কেট বেশি বিদেশ আনাছি আরে বাদ দে না এই কথা কি কই আল্লাহ তোর কত কাজ করছ বুড়ো হয়েছ ঠিক আছে কাজ করলে হয়াত বাড়বো মাগো বুড়িয়ারা কিছু ধনী টনি গুলা কাজ করে না ঠিক না মক্কা শরীফে 1 হাজি আছি এক ড্রাইভার আছি এত ঠ্যাঙ্গি লল্লরা এত লাড়ি বদ্দি গাড়ি চালায় একলে 20,000 ইয়া সাইক আন্ত সাইকট কবির লিমেজা তাসুকু হাজি সাইয়ারা كنت من مملكة العربية السعودية لا أنا من بنغلاديش أنتم تقولون نحن مسكين أنا رفيق الله شيخ كبير من بنغلاديش أيوة أنت تتكلم بالسرعة باللغات العربية أيوة أنا متو كبير 50,000 رجال ونساء يحضرون في حفلتي أنت سودسي لا أنا سودسي لماذا تسوق هذه السيارة يا عمي আপনি বললাম আর কি চাচা আপনি কেন এই বয়সে গাড়িটা চালান আপনি তো বুড়া মানুষ কই শাহজা কালামিনটা ইয়া রফিক লিমেজা তাওয়াক্কালু আলা উসরাতি আমি কেন আমার ফ্যামিলির উপরে ডিফেন্স করব কাবলা জোহর 500 রিয়াল তামাম পুলিশ في جيبي أشرب الماء والكوكاكولا والدجاج والبط أيوة কয় আমি জোরের আগে 500 রিয়াল কামালাম এরপর আমি কোকোকোলা খামো 7 আপ খামো আমি বোতল কবির হয়ে যাবো বড় টকবকে যুবক হয়ে যাবো আই লাভ ইউ কবো বেড়া হুরমা আছে না আমি কেন ফ্যামিলির কাছে ডিফেন্স করবো আর আঙো দেশ এই যদি কোনো বিদেশি হলা বুড়িগারে যদি প্রাইভেট কার এক কিনি দে আব্বা আন্নে ইয়ার ফটোগ্রাফার আমার ইয়ের হুরা পৃথিবীতে এতে মামলা দিব হুরা বাংলাদেশ সরকারের মামলা দিয়ে লেব মাইজ দি কোর্ট দেখছেন দি বিচারক সাহেব সালাম আলাইকুম আমি কত কষ্ট করছি বলা আরে ওর গাড়ি কেটেছি জানে বলা আই আর বলা এরকম সিটিং বুড়িগা সাদুরগাদ দি মাথা নিরিন না নাই রে তোরা বুড়া বুড়ি জোয়ান হোলা মাইয়া প্রত্যেকটা মানুষ যদি 2 হাতে কাজ না করস বাংলাদেশে তাহলে বাংলাদেশটা কিভাবে আমরা আগায় নেব পৃথিবীটা হচ্ছে প্রতিযোগিতা কার সাথে করব
সারা ওয়ার্ল্ডের সাথে। আপনারা বুড়ো বুড়িরা যদি একটা গাভী প্রতিপালন করেন, আমাদের 18 কোটি বাংলাদেশের যদি 5 কোটি গাভী আমরা প্রতিপালন করি, কত হাজার লিটার, কত কোটি লিটার দুধ প্রতিদিন আমাদের জাতীয় খাদ্য গ্রিডে যোগ হয়। আর কথা তুই ছোট জিনিসকে ছোট মনে করিও না, ছোট ছোট জিনিসকে আমাদের দেশ উন্নয়নের টার্গেটে নিয়ে পৌঁছায়। তাম পৃথিবীর চেয়ে আমরা সারা হইতে পারি, কেন গরিব থাকবো? ইম্পসিবল ম্যাটার। This land is fertilizer land. When we put this land seed grows a tree and fruit tree, every fruit. আমাদের জমিন কত উর্বর, আমরা কোনো বীজ রাখলে ফুল ফসল রিজিক উৎপাদন হয়ে যায়। তোরা জনে যদি অজ্ঞা ফেফে গাছ লাগাস, কত কোটি ফেফে হয় বাংলাদেশে। একটা ফেফে মানে একটা MBBS ডাক্তার। এই ফেফে ইন এ ডে কিপ দ্য ডাক্তারই হয়। বেশি বেশি ফেফে খান, বাড়ি থেকে ডাক্তার তাড়ান। তোর অসিনা বেড়াম গিরা লড়ে, তো চুপ খারাপ তো গো। আতুড়া বুড়িগারা উড়া, বুড়িগারা আতুড়ে দে, বুড়িগারা ঠেলি উড়ে দে, উড়া তোর আনলে তো তোলা দে। আচ্ছা বুড়া ধর, বুড়া ধর, জোর বুড়া ধর। ইনশাল্লাহ একটা একটা গাবি ফাইলমু। ওই বুড়িগারা কয় না তো, বুড়িগা গাবি ফালেন, বিয়ে আমি করাম ইনশাল্লাহ। আমিন কর। বিদেশিরা কেন মরে না? একটা 150 বছর 160 বছর বাঁচে। এই দিনের মাইরবেল্লা আল্লাহ করুণা পাঠাইছে। আমরা জানি আঙ্গ বাংলাদেশের করুণাতে মৃত্যু, এটা কাজী ইব্রাহিম সাহেব জানে, আল্লাহ পক্ষ থেকে জানা আলাইছে। কারণ লোকাল গাড়ি তুই করুণা একদিন হাতে যে বিপদ হয়েছে, করুণা আঙ্গ 18 কোটি মানুষের কাছে মাপ চাইছে। আল্লাহ দোয়া আর আয়তার নত দেশে তোরা টিকা দে, নগর টিকা বর্গ নবর্গ। আই জীবনে কানে দিচ্ছি, সারা পৃথিবীর মাস্ক লাগাইতে যাচ্ছি, কিন্তু তোরা কি মাস্ক? আয় তো গোটারে আয় মাস্ক লাগাই আড়িয়ে আয় বাংলাদেশে আয়তার ন বাইরে এরে মনে আরো ভাব কর। কারণ মাছ দোয়ানো, গোস্ত দোয়ানো যেভাবে মাছ কাটে, এই মিয়া নিবি নি 200 100 200 করোনা নিয়ত হয়ে গেছে তো বেটা। ইনশাআল্লাহ আমরা মরতেছি, খাদ্যে ভেজাল খাই আমরা মরতেছি, হায়াত আমাদের কম, বিষ খেতেছি। আজকে 1 ডজন কমলা লইছি, কমলার মধ্যে বিষ লাগিয়ে রয়েছি। প্রত্যেকে খাদ্য উৎপাদন করে, ইনশাল্লাহ দীর্ঘজীবী হবে। আল্লাহ আমার এই দেশে রিজিক ডালি দাও আল্লাহ, পড়ি আমিন। তো তাল গাছ লাগাবি নি? এই বুড়িগারা তাল এক বাড়ি বাড়ি খাই, বেরিয়ে 4 সোজা রাখছে। আর তুই অন ইটালি আমেরিকা তোর 2 লাখ টাকা করে হাট আছে, এটি হাতটাও দেয় না। কুত্তার দাম আছে, বেটার দাম নাই। ডার্লিং আছে, চুপ কর, ডার্লিং আছে। আর বুড়িগা বেলানগর বাজার তো চা খাই, হেদায়তুল্লাহ দোয়ান তো 8টা বাজে আয় যদি কাশ দিত, বুড়ি কিতা করতো, মা গো আঙ্গ ডাকাইতে ইয়ের গো। কদুর হাল চাষ কর, তোদের বেশি ন। আমি 2 লাখ চাষি যদি হয়, ফ্রিডম ফাইটার, ফার্টিলাইজার ফার্মার ফাইটার যদি ভাই, বাংলাদেশের চেহারাটা বদলা দিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ তোমার রসুল সাল্লামের মহব্বতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে বাংলাদেশে সবুজ বনানী বিপ্লব, খাদ্য বিপ্লবটা তুমি ঘটাইয়া দাও আল্লাহ। 3য় মহাবিশ্বযুদ্ধে আমার 18 কোটি মানুষকে বাঁচাইতে পারবো না আল্লাহ, তুমি মেহেরবানি করে তাদের কলবে কৃষি উৎপাদনের এই নূর তাদের দিলে তুমি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার ৭৪,০০০ বর্গ কিলোমিটার খাল, নদ, নদী, বিল, জিল, আওর বাওর, আল্লাহ এখানে মাছ আর মাছ, আল্লাহ তাদের কলিজাতে তুমি এই প্রেমটা দাও। 1 কেজি মাছ অন্তত মাছের ফোনা তারা নদীতে ছাড়ুক। বাংলাদেশটা আমি বদলাই দেবো ইনশাল্লাহ। আমিন কবে না? কিচ্ছু না ম্যাডাম, আমরা 500 লোক যদি জেগে উঠি, 500 লোকের রহমতে 500টা লাইটে বাংলাদেশ আলোকিত হয়ে যাবে। লিল্লাহি তাকবীর কও। যদি 100 কোটিপতি ভাই 1 লাখ করে মাছ ছাড়বে আন্তর্জাতিক নদীতে, ইনশাল্লাহ রিজিক আর রিজিক। হাউ ইট ইজ পসিবল? হ্যাঁ পসিবল, 100% পসিবল। তাম এই পৃথিবী 8,926 মাইলের বেশের পৃথিবী, 5টা মহাসাগর, 7টা মহাদেশ, 260টা রাষ্ট্র, সারা পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয়
শুধু এই মেঘনা নদীতে ৮৬ ইলিশ এই বাংলার জমিনে আল্লাহ উৎপাদন করে। কি মনে করস বাংলাদেশের বেড়া? এটা রহমতের খনি, এটা শাহজালাল ইয়ামানির এই দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, খানজাহান আলীর দেশ, তিতুমীরের দেশ, বাবা আদম শহীদ রহমাউল্লাহ তাআলার দেশ, মহাস্তান শাহ মাহি সাওয়ার বগুড়ার মহাস্তানগড়, মহাস্তানের সেই আমাদের মাহি সাওয়ারের দেশ, আল্লাহর অশেষ রহমতে। আমিন কবে না? সম্ভব ১৪ ইলিশ সারা পৃথিবীতে উৎপাদিত হয়, আর ৮৬ ইলিশ একমাত্র ইলিশ মাছ এই বাংলাদেশে। ফাট চা মদিনা তৈয়বা আমি দেখি, ইসমানী মির্জাপুর লিপটন চা, আমি খুশিতে বাগ বাগ। হে আল্লাহ রসুল, আই লাভ ইউ, আপনাকে আমার বাংলার জমিনের চা আপনার পবিত্র ভূমিতে এসেছে। আমার কাছে নিজে নিজে আমি রোমে কল্পনার সাগরে ভাসলাম, আল্লাহ এই আমার দেশ। হে আল্লাহ রসুল, আমরা আপনার জমিনে এসেছি। কি নাই আমাদের দেশে? সব আলিশ হয়ে গেছে, সব সিটিং বাটপারে পড়ে যাচ্ছে। তোরা একটু জাগিয়ে উঠ বেড়া, একটু জাগিয়ে উঠ। আমাদের এই ভূখণ্ডের এই সভরেন্টি এরিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাকে আমরা সুখের সাগরে ভাসাতে পারবো ইনশাআল্লাহ। আমিন কবে না? একটু জাগিয়ে উঠ বেড়া, একটু জাগিয়ে উঠ। ওকে চন্ডাল চমকাও কেন? নহে গৃহ্য জীব, ও হতে পারে হরিশ্চন্দ্র, ও শ্মশানের শিব। ইনশাআল্লাহ বাংলার জমিন, বাংলার মানুষ তাম পৃথিবীতে আবার মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমিন ক। ২০৪ রাষ্ট্রের হাফেজদের প্রতিযোগিতা, পুরো সৌদি আরবের পর্যন্ত ১০ নম্বরের ভিত্তি হালাই বাংলার জমিনের হাফেজে কোরআনেরা ফার্স্ট পুরস্কার লই চলি আসে বিমানও করি। আর কিতা চাস তুই বেড়া, আর কিতা চাস? ছোট্ট একখান দেশ, কত দিক দিয়ে আমরা আগায় আছি বেড়া ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর ক। ওইটি আরো যেতে হুড়াইছে, আর মানব সম্পদ তো নিয়ামত। জাস্টিন টুডু বিষা দিতে ফিরি ইয়ান বিয়া কর হুডা হুডা ইয়ান ওড়ে না মাইয়া সাইডকে উড়ি যে কই হলা উজ্ঞা, আর ইয়ানো বিসমিল্লাহ গো বাবির লোকে সালাম আলকি দিলে কো তো ডাক্তার কাছে যাওয়া লাগবে। জব নজর করে তো হামেলা হয়ে যায়গা। এটা আল্লাহ দিছে, এখানে মানুষ বেশি হবে। ২৬০ রাষ্ট্রে বাংলাদেশি মানুষেরা আছে। লিল্লাহি তাকবীর কো। ইটালিতে মসজিদ বাংলাদেশিরা দিছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, মুনা, আমার প্রিয় অর্গানাইজেশন মুনা, পুরো আমেরিকাতে খেদমত করতেছে তারা। তারপরে কানাডা, লন্ডন, সারা পৃথিবীতে। তারপরে আরো একটা আফ্রিকা মহাদেশের, আফ্রিকাতে একটা দেশ আছে, সেখানে আমাদের তারা বাংলা ভাষা রাষ্ট্রীয়ভাবে শিখতেছে। সুবহানাল্লাহ কয় না? ভাষায় আমাদের মান কত? আজকে ২১শে ফেব্রুয়ারি, ভাষাতে আমাদের মান কত? কত নম্বরে আছি? তা কি এর কষ্ট, আরো কাছে আছি। ৪০ কোটি লোক বাংলা ভাষা কথা বলে পৃথিবীর। আমার মনে হয় ২-৩-এর ভিতরে আছি আমরা। প্রথম হইল চায়না, পরে ইংরেজি, আরবি আমাদের বহুত পরে। আরবিতে মাত্র ২৫ কোটি লোকে কথা বলে, এ পুরা ১০ রাষ্ট্র মিলে। আর আমাদের বাংলা আল্লাহর অশেষ রহমতে আমরা ছোট্ট রাষ্ট্র মিলে পার্সেন্টেজ বেশি তো বেটা। হ্যাঁ, ৫-এ আছে। এই যে কই এলেছি ইন্টারন্যাশনাল ভাবে ৫-এ আছে বেড়া। দে কবড়া মুস্তান বেড়া না মুস্তান, কথা কো মুস্তান। লিল্লাহি তাকবীর। তোরা একটু কাজ কর, দেশটাকে একটু ভালোবাস, একটু মহব্বত কর। দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদেরকে একটু কলিজায় নে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ভালোবাস। দেখবি প্রত্যেকের দোয়ায় এই বাংলার জমিন ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবে। আরো শুভ সংবাদ, তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হলেও বাংলাদেশ মাথা উঁচু করে থাকবে ইনশাল্লাহ। আমাদের উপসাগরীয় এলাকা বেঁচে যাবে বোমা হামলা থেকে। আফসারি তুমি কি বুঝাইতে চাও আমাদেরকে? হ্যাঁ, আমি রাসূলের হাদিস থেকে বলছি। হুজুর বলছেন সাহেল উপসাগরীয় এলাকার লোক বেঁচে যাবে। সায়েন্স প্রমাণ করতেছে বোমার তেজস্ক্রিয়তা উপসাগরীয় এলাকা কম হবে ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। এটা কিন্তু আর আলোচ্য বিষয় নয়। সোশিয়ারি এক মুখ দিকে লাভ হয়েছে নি? ওই গরু চুরিলে শুচ্ছি, গরু চুরিলে শুচ্ছি। আর কত লোক জিয়ান্তি শুনিয়াম তামা করিলেন তো করে সোজা কথা। রেডি তো? কত গেছিলাম?
ওই হোলারাতে বাগরি খাবাই বুড়িগারে এ বুড়িগা লয় 8 নম্বর লয় যুদ্ধ লাগছে প্রত্যেকদিন 8 উপরে কইতে আরি না আর যাইতে আইতে কইছি না 24 কইও তো আটকে গেছি খালি গাড়ি গিয়াল লাগে খালি গিয়াল চাক্কা করে না রাস্তায় ভাঙিয়ে লেছি সোজা কথা জিয়ান দিয়ে আটকিয়ে তামা করে এলেন সোজা কথা রগ রেশা বার করে এলেন ওয়াজের আমিন কো দায়িত্ব ন আমাকে দায়িত্ব নবেলে এবার 9 নম্বর হন আল মোতারাজ্জালাতু আল মারাতুল মুতাশাব্বিহাতু মানে যে মহিলা পুরুষের সুরত ধরে পুরুষ মহিলার সুরত ধরে এইগুলো আল্লাহরে দেখতে না ও মামা নির্বাচনের সময় বোরকা টোরকা লাগে আর বইনে আসসালামু আলাইকুম হইনির হলো আনকল লই আরে আন্টি আপনাকে না অনেক ভালো লাগে ও মা গো যে ড্যান্স একটা দেখছি কোতা টোতা খুলি কিতাড়ি দিদি মানে কি পাগল হইভাবে নাচতে পারে না এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে তো করি ডায় কইছিনি তো তোরা আরে বেজ্জতি করতে আরস্কা শতক তো আমাদের মুসলমান বোন তো আমরা আশা করি তবা পড়ে ঠিক হয়ে যাবে পড়ে আমিন বোরকা পড়লে সুন্দর লাগে না দারুণ লাগে শিলাবের নিদাতা ভলিবল খেলোয়াড় ইন্দোনেশিয়ার হেতের বোরকার ফটো একটাও আসা হেতের টাইম লাইনে হাঁদাই দেখছি হেতে মুসলমান ও মাগো বলের মারি ইতি হেনে কাটতি সিদ্ধি একটা দারুণ চাষি শোনেন বোরকা আপনাদেরকে অনেক উপরে নিয়ে যাবে আল্লাহ রসুল বলছেন যে সমস্ত মহিলা পুরুষের সুরত ধরবো আর যে সমস্ত শরীফ হইতে আঁটবো এগুলো আল্লাহরে চাইতে হইত না আল্লাহ কথা আল্লাহ শরীফের আন্ডাকে আপনি হেফাজত এবং নিরাপদ এবং যথাস্থানে রাখুন ওলানো কয় আমিন শরীফ তুই ট্রান্সজেন্ডার হয়ে যদি শরীফ হইতে যাস তোর আল্লাহ দে তোর দোনোটা বেশি আমার দে আমি নাসা গবেষণাগারে পাঠাইও কিন্তু বেশি তো দিত না হাতের মতলব খারাপ কি খারাপ হাতে ইউনিভার্সিটি মহিলা হোস্টেলে হাতে যাবে কই কথা ঠিক কিনা হাতে সময় সময় শরীফ হইব সময় সময় শরীফা হাতে সিটিং আল্লাহ কয় জেন্ডার বানাইছি দুইটা কয়টা দুইটা আল্লাযী খালাকাজ যাকারা ওয়াল উনসা তিনি সে মহান আল্লাহ যিনি পুরুষ আর নারী বানাইছি আর হিজলা এটা মানুষের দোষে হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমরা বাবির লোকে দেয়া করছেন যে সহবাসের দোয়া না পড়লে আল্লাহুম্মা জান্নিবনি ওয়া জান্নিবাশ শাইতান ফিমা রাযাকতানা এটা না পড়লে আনের হোর বাড়ির রিটার মধ্যে ইবলিস চোরাই ভাবে টিসুল্লানি ফর্দা দি হেত সহবাসে অংশগ্রহণ করি বীর্য যথাস্থানে যাইত না তখন হিজলা হইব ফতুল বাড়িতে লেখে হিজলা হওয়া দোষের কিছু না যদি তারা নামাজ পড়ে তারা জান্নাতে যাবে আর যদি সে পুরুষের আকৃতিতে ধরতে চায় পুরুষ গণবেন যদি মহিলার আকৃতিতে ধরতে চায় মহিলা হিসেবে ফরায়েজ পাবে জানাজা পাইবে নাগরিকত্ব পাইব তৃতীয় লিঙ্গ দ্বিতীয় আড়ে তারা ভোটার আছে মাত্র 800 তারপরে 56 জন ও মাগো হিজলা খাড়াইলে বোঠায় 22,500 রে আল্লাহ শরীফের আন্ডা যথাস্থানে রাখিয়েন শরীফ শুধু একা নয় আল্লাহ আরো 22,500 লোক শরীফের দল যোগ দি শরীফ হয়ে যার গয় ও শামসুল করিম শামসুল আরফান শামসুদ্দিন রে তোর আল্লাহ দোয়াই লাগে তুই কেমনে শামসুর নাহার হইবি রে বদিউল জামান বদিউল আলম বদিউদ্দিন ও তুই কেমনে বদরুন নাহার হইবি রে ও রাকিব হোসেন রাকিবুল ইসলাম রাকিবউদ্দিন আমার মায়া লাগে তুই কেমনে রাকিবা হইবি রে ও ফতে আলী ফতম আলী তুই কেমনে ফাতেমা হইবি রে এমন এক জামানায় সব মানুষের আন্ডাল্লা দোয়া করার লাগবে আল্লাহ কথা আল্লাহ পুরুষ মানুষের আন্ডা হেফাজত করুন আমিন সর্বমনক দুনিয়াটা তো যাইতাম কই এখন শুরু হয়েছে ট্রান্সজেন্ডার চতুর্থ লিঙ্গ এটি সব ইহুদীর্ঘ ইবলিস সূরা আল্লাহর স্টেজে খাড়াই কয় ইন্নী লা উদাল্লিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালিয়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালিয়ুবাদদিলা খালকুল্লাহ মানে ইবলিস কয় আল্লাহ আমি তাদেরকে বলবো তাদেরকে পথভ্রষ্ট করব তাদেরকে বলবো তারা পশুর
অন্য যাতে ছেদন করে, তোমার সৃষ্টিতে যাতে বিকৃতি ঘটায়। আল্লাহ চাইছে কেউ পুরুষ হবে, কেউ মহিলা হবে। কে চাইছে? তাম পৃথিবীর সকল শক্তি দিকেই পারব। মাইয়া যাইতে আছে কোন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে আঙ্গ বেলানগরের হেদায়তুল্লাহ জসিম মিন্টু 4.5 লাখ টাকার হুন্ডা চালায় বাইরে 0. সোনাপুর স্ট্যান্ডটা হারিয়ে এই হুন্ডাটাই হেন্দি লাগে যেতে লাগে, হাতের কলজা হারিয়ে যায়। এটা হাতের দোষ না তো, এটা আল্লাহ আকর্ষণ দিয়ে দিছে। জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই। আল্লাহকে এই ভালোবাসা আমি আল্লাহ দিছি, তবে এটা তোমরা ফুলফিল করবা তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবটিজিং করা যাবে না, উত্ত্যক্ত করা যাবে না, নারীদেরকে অসম্মান করিও না। এ ভালোবাসা দিছে কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। ওম্মারে মা আল্লাহ। কোন শরীফেতে শরীফ হইতো আরে বুঝলাম না তার মতলব খারাপ। কি খারাপ? সময় সময় হাতে মহিলা হোস্টেলে হাঁদাইব, সময় সময় পুরুষ হোস্টেলে হাঁদাইব। ভাই আদার মিলা আলাইছি এই কামান ইহুদিরা আঙ্গয়ান কইত এ কামান যারা করছে লুত আলাইহিস সালামের জাতিরা পুরা দেশ কানের আল্লাহ উল্টা আলাইছি। আল্লাহ তোমার আশ্রয় চায়, তোমার আশ্রয় চায়। তো প্রিয় বন্ধুরা, সংক্ষেপ বলি, আম্মাজিরা আম্মার মতো থাকবেন। অনেক সময় মানুষ ছোট্ট ছোট্ট মেয়েরে বড় বড় ফ্যামিলিতে, ধনী ফ্যামিলিতে মাইয়ারে জিন্সের প্যান্ট হিন্দা, কেউ আঙ্কেল এটা করলে কোনো ছোটো মানুষ আদর করে আমার হাত বাইর মাইয়াই অজ্ঞা জিন্সের প্যান্ট ট্যান্ট পরে শখ মার্কেটে হইরে ভিক্ষা করে। আমার আল্লাহ রসুলের নাম আমরা 3 জন হইর মানুষ যে ভাই করবেন দাম, আমার আল্লাহ রসুলের নাম। ভাই আরো 2 ভিক্ষা দেন না। তারপরে মাইয়ার এমনি এ করছে, এ তো ছো দেয় না। ভাইয়া কনকা মেয়া ফাজিল মেয়া, আমি আফু তো লগে যে আরো গেছে চোখে দেয় না হই। কারণ আপনার তো দেখতে ভাইয়ের মতোই লাগে না, জিন্সের প্যান্ট, তারপরে বব কাটিং চুল, আপনি ভাইয়া ফাটি লোক। হ্যাঁ মেয়া অসিপ মেয়া বেয়াদব মেয়া, আমি দেখেন না মেয়া, আমি আফু। এরকম সিটিং আফু আমাদের নোয়াখালী নাই রে। এই আফুর ঘরে কই দিস সেতিরা আল্লাহ রে দেখতো না, দেখতো না রে। ঠিক না রে? 10 নম্বর হইল দয়ুস। দয়ুস দয়ুস মানে কি? হাতের বড় ছবি উড়ে হাতে ফেসবুকে মারি দেয়। আসেনি এরকম দয়ুস? কিছু বুড়া বুড়া দয়ুস আসেনি? হাতে বিয়ে করছে নবীর সুন্নাত, ঠিক আছে, হাতে 21 বই মেলাতে গেছে আর আশেকের রসুল যুবকেরা দয়ুসের গয় দু বুয়া আর জোরে কে রে কে কে রে? আপনারে আল্লাহ দিছে, আপনি নবীর সুন্নত তরিকা বিয়ে করছেন, আলহামদুলিল্লাহ। আপনি এইটা লই লই আরে নোমা এটা কনা কি জারগনি কোন মহিলা হইলো আওরাত, গোপন জিনিস, সবাইকে দেখেন। আমি না বুড়োকালে পেরেছি তো, আমি বিশ্বকাপ জয় করেছি তো। ভাইসা একটু শরম রাখিয়েন ভাইসা। আমার বেলানগরে কিছু বলার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থরে হাতের বন্ধুরা আইয়া হাতের বোনের লগে কথা থেকে ছোট্ট বোন আসো না, হিতে তুমি আসো না তো ভাইও আয়তো দেয়। আর ভাই আমার ফ্রেন্ড আয় দুষ্টু কোথায় এর সাথে সেলফি উঠা, এরকম সিটিং ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে রে দয়ুস, এতে রে এতে মাছ ছবি পর্যন্ত ফেসবুকে দেয় তোর মা। দিস ইজ মাই মাদার। মা দিবসের শুভেচ্ছা তোর মারে দিতে গেছি, এটা দয়ুস কর। এতে বিয়ে একটা করছে আর কি সুন্দর আল্লাহ দিছে, বেহাকেরে দেয়া আপনার সুন্দর যেগুন বেশি ডক এগুনের ভিতরে বেশি বালা সন্তান আল্লাহ দেন, এগুন মুখ দোষ লাগিয়ে গেছে, ঠিক কিনা? এই সরের মধ্যে হুঁট খেত, তরমুজ খেত দেখবেন, তরমুজ খেত রয়েছে, আমি দেখছি উল্টা হিসা 4 লেন বিশ্ব রোডের দিকে নদী দেখছি। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এমনি মেইন রোডের লোক নদী দিছে। বাঙ্গা হাল্লা আছে না, বাঙ্গা হাল্লারে চুনকালি দিদি হিসা লটকে, তারপর আরো পিছা জিনো জুতার মালা দে। এটা বুঝা কি? আরে মূল্যবান তরমুজ গাছের দিকে জিডি চাইবি তোর কোয়ালো হিসা, তো সো হিসা রে বাদাইনার ওলা।
এটা হাদিসের কথা তো। আল্লাহ রসুল আল্লাহ বলছেন ইন্নাহুম লা ইয়াজলিকুনা আলা আবসারিহিম, এটা মুকদ্দসের আয়াত। কয় মানুষের চোখ এত খারাপ নজর, কয় একটা তাজা উঠেরে ফাতিলে লই যাবে কই মানুষের কয়দে হাফে গাইলে হেরে, মানুষে গাইলে হেরে না। মুরব্বীরাতে কইতো কথাটা ঠিক, এটা হাদিস এবং কোরআনের কথা। নবীও আপনারে কাফেরেরা এমন ভাবে নজর করে হারে না দে আপনারে গিলি খাইয়ে লাই বেলা সব দি খাইয়ে লাইতো চা আপনি আয়াত ফড়ি ফুঁক দেন আল্লাহু আকবার। তো তুই এত সুন্দর ভাবিরে দিয়ে বিয়ে করছ, নির্বাচনে অজ্ঞা আছে না, জামাইয়ে কত সুন্দর হোলা নিয়ে দিয়ে আইতো চাইছে, ওইটা তো একটা নূর, তো এই নূরের দিকে কে না চায়? আফসারি সাহেব তো চাই এলেছে টিকটক শরীফে, তো কিতা করতে আমার চোখ বেদ দপ্তর জায়গা কিতা তোরা আরে কত কন্মই না করছে এখন আই চাই দে না, কথা তো সুন্দর আছে। হ্যাঁ হ্যালো, ঠিক রে। তো অজ্ঞা দেখলাম এনে এনে দড়ি রা হিজ্ঞার সারি কিনে দিই ও মা হয়তো নিউজে আছে হিজ্ঞা জামাই তো শেষ, মুখ দোষ লাগিয়ে গেছে। তো তোর 1 লাখ টাকার অস্ট্রেলিয়ান গাবি দুধ দে কদ্দুর আদমন গরু বিয়েছি আর দেখছি না জুতার মালা ডালা ব্যাগ লগা দিছে, গুঙ্গুল লাগা দিছে। কেন? গরুর গলা কিটা জুতা কাটা, মানে ওই আর গরুর দিকে সিধা সিধে আর গরুর মালা গলা জিটা দিছে জুতার মালা, তোর কোয়ালো তোর জুতার মালা। তো যারা সুন্দর বিয়ে করছে তরমুজ খেয়ে তোলা যদি এভাবে হিসা দিতে হারে, বাঙ্গা হাইল্লা লটকাই দিতে হারে, জুতার মালা দিতে হারে, আর হারা হাঞ্জাবি আছে না কাকাতুয়াল্লারি লাড়ি একটা দি লাড়ি ধরে দিচ্ছে রে তো লাড়ির বাড়ি বাতাসে হাঞ্জাবিটা করে তৈলে তোকে যাবো আর ভাবি জিজ্ঞে বেশি ডকে তৈলে হেতির ইয়ানো কাকাতুয়া গা হারা হাঞ্জাবি একটা দিয়ে কাকাতুয়া বাঁধনের দরকার, হিসে একখান বাঁধি, তারপরে মাজার মধ্যে জুতার মালা দি, বাঙ্গা হাইলে ওগা বাবির হিয়ান দি এইভাবে রাখতে হইব। কইম দে ভাই এটা দিলেন কা, হ্যাঁ আর বর দিকে এত সুন্দর বর দিকে কেউ চাইও না, যেগুলো এত সুন্দর বর দিকে চাইবা তার চোখের মধ্যে জুতার মালা হিসের মালা। তরমুজ খেতে ইয়াতে কত টাকার তরমুজ বেচবি, জোরে গেলে 50,000 টাকা লাভ হইব। ফুট খেত কদু ন ধরবে দুগা ওগা নাও ধরতে পারে, তো কদু গাছ বাহানি উঠিয়ার জানার মধ্যে উঠিয়ার হে তোর হিসা লটকা লাইছে আঙ্গুইয়া রুসিয়ার মা হেদায়তুল্লার মা এ চা এ গাঙ্গের হাড়া কদু গাছ এ চা হিসা লটকানি নাই রে আসেনি হিসা লটকানি। তো তাহলে কটে আর কদু বেসবে আপনার এই রমণী থেকে মিজানুর রহমান আল আজহারি আল্লাহ দিব, কাজী ইব্রাহিম আল্লাহ দিব, তারপরে কামালউদ্দিন জাফরির কে আল্লাহ দিব, বিশ্ববিখ্যাত অলি কামাল দিব। এগুলো তো গোপন রাখার দরকার। গ্যাসের খনিটা আল্লাহ কয়েক লক্ষ বছর তো গোপন রাখছে। ভাগো আর বন্দা বাড়ি যাবে গইগুন কত এত গইডা টোকাইব, গইডা দিব, গাছ গাছালি কত হইব, এই আল্লাহ নিশ্চিত আগুন দিয়ে দিছে দেহারা কর সালা আল্লাহ গোপন রাখছে। তাইলে আপনার মহিলাটারে অন্য যত গোপন রাখবেন তার থেকে তত মণিমুক্তা আসবে পৃথিবীতে। আমরা তো বিয়েও করছেন খবিষ্যা সিস্টেমে, খবিষ্যিরে লই ওয়াকিং করে কি কয় আল্লাহ তো করে বেড়া দেখতে দেখতে বেড়া শরমের ইজ্জত শেষ করে দিছ, ঠিক না? বলে হইলে একদিন তো আন্নে তার পক্ষে কইছে বিয়েটার পক্ষে, আর মা বাবা কোনো আনার ঠিক পথে নাই। বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দোয়া করে দেন গো মাই আল্লাহ কাঁদে মাইয়ারে কি জামাই ছাড়া রাখতে দিবেন, ভালো কইবার হর মাইয়া আপনার মাইয়াকে সুন্দর করে প্যাকেট করে দিয়ে দিবেন। জামাইও আল্লাহ কাছে আমার দিয়ে দিছি আল্লাহ কাছে। প্রতিটি মাইয়ের বাপ আছে হরের বউ হালে সিগারেট টানাতে বেলা নগরাতে গোলামের উতে কত জোরে মাইয়া ডকের মাইয়া তো এতের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যে সিগারেট টানে এতে এনে কত বান্দির পুনা আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি তো পাত্তা দেই না, তো পাত্তা দেয় না। 30-এর আগে আমাদের ফ্যামিলিতে বিয়ে নেই, মেয়ে নিজের পায়ে আগে একটু নিজে স্টাবলিশ হোক না। আল্লাহ তারে বালেক বানাইছে 9 বছরে, তুই হালা দিছ 30।
রবের সামনে তোর একদিন দাঁড়াতে হবে। তোর কারণে যদি আমার বেলানগরে, আমার বাংলার জমিনে, শাহজালাল ইয়ামানী রহিমাহুল্লাহ তাআলার জমিনে কোন তরুণ তরুণী যদি জানা করে, আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতে হবে। জানা করলে খাদ্য সংকট, তাম পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ অফেন্স এক্স করে, এই জন্য বিশ্বযুদ্ধটা লাগবে। তো বলে আপনাদের খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটাইবেন, হ্যাঁ আমরা সওয়াব পাবো, হবে না কিছুই, এটাই ফাইনাল কথা। মায়ের মায়ের হাতুরা ইনশাআল্লাহ। আর মাইয়ারে আজকে ফজরের আগে বিয়া দিয়া লাইউ কে কয় আবিতে ওলারা কয় বিয়া দিয়ে লাইব, মানে হাতের হোরের মুখ দি কথাই আর কয় তো চাইও কর না। আই তো করে স্টাডি করিয়ে লেছি কত আগে, মায়ের ভারে মন কিছু মাল খাবাচ্ছে আর তো রাজি হইতো না। কত হাসতা হয়ে যাবে ইউক্রেনের লাইনি 6 লাখ সৈন্য মরে গেছে, মাইয়ার বাজার মাইয়ারা কিছু মাইয়া লয়ে গেছে। ইহুদিরা তো সবচেয়ে ঢকের, কারণ এরা জান্নাতের খানা খাইছে তো, শব্দ নবীর ওয়ারিস তো এরা। ইহুদিদের মতো ডকের আর কেউ নাই, দারুণ ডক আল্লাহ তাদেরকে দান করে দিছে। আর তারা সব বিজ্ঞানী, তারা জান্নাতের খানা খাইছে। একজন বালা মা বাপের সন্তান শুধু 70,000 নবী রাসূলের হাসি দনের কারণে, জব করার কারণে, ট্রাইব্যুনাল বসার কারণে দিনের উপরে আল্লাহর গজব পড়ে গেছে। এরকম আল্লাহর গজব পড়ি না লোক মুসলমানও কিছু আছে আঙ্গদেশ। এতে ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ কিয়ামতের দিনের স্কলারদের এতে মারে বেইজ্জতি করে, এতের উপর আল্লাহর গজব। কিয়ামত পর্যন্ত তার বংশে কোনো ভালো লোক আসবে না, ফাইনাল কথা। ইহুদিরা সারা পৃথিবীর সবাই বহিষ্কার করছে, তাগর রাষ্ট্র নাই, আল্লাহর গজব। এই অনেক ইউক্রেন তো দৌড়ে, কিছু বেলারুশ লই গেছে, কিছু রাশিয়া, এইভাবে যাযাবর থাকবে। সারা পৃথিবীর অর্থ তাদের হাতে, ব্যাংকিং সিস্টেম তাদের হাতে, স্যাটেলাইট সিস্টেম তাদের হাতে, ফেসবুক তাদের হাতে, ইউটিউব সফটওয়্যার তাদের হাতে। তাম পৃথিবীটাই 80 লাখ মানুষের নিয়ন্ত্রণ করে ইহুদিরা। কিন্তু তাগো এই নাই, তারা নবীদের সাথে বেয়াদবি করার কারণে তাদের উপর আল্লাহর গজব। তাদেরকে প্রত্যেকটা মুসলমান, 150 কোটি মুসলমান প্রতিদিন গজব দিতে আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে তোর উপর আল্লাহর গজব। একজনের দোয়া হলো তো কবুল হয় এক মুসল্লির, ঠিক নেই? এরপরে ফেরেশতারা সব একই মিলি গো আমিন আমিন লোক কবি লাগিও না, জোর আমিন আছে, অস্তেও আছে, খানায় কাবাতে জোরে হরে, দোনোটা ছড়িয়া দিস। আবার এটা গেলে তো আরে ট্যাগ লাগাই দিবা, এক আর দালাল হয়ে গেছি গেলে। আমল করুক, যে নোয়াখালী যায় যাক না, সাইরো মাজাব ছড়ি, আহলে হাদিসের বাইরে ছড়ি, সকলে ছড়ি, পথ একটু ভিন্ন আর কি, অসুবিধা কি? না এটারে হিডা কাফের কই গেল, বদনসিব তোদের। আমি সকলকে ছড়ি মনে করি, অল্প কিছু পার্থক্য আছে। কিছু মানুষ আছে তারা গায়ের ছড়ি, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আমরা দোয়া করব আমাদের ভাই। আরে ভাই, নোয়াখালীর এই যে বিষাক্ত পানি, এটি যদি পানি তো তারপরেও এদের বিষাক্ত পানি কর বিষ, কিন্তু মেডিসিন দিয়ে যদি ফিল্টারাইজ করি আবার ডিস্টিল ওয়াটার হয়ে যাবে, যেটা শেরক বেদাত আছে আমার ভাইদের বিভিন্ন আলেমদের। ইয়ান রিফাইন করলে সেটাও হাসেম সাহেবের ফারটেক্সের মাম পানি হয়ে যায়। আসুন আমরা এক বোতল করে খাই, আই লাভ দিস পানি ওয়াটার। হাঁকি দিত কথা তো কইলাম, ওরে কথা কয় না তো। প্রিয় বন্ধুরা, ঘুমাইনি রে, চলবে? হ্যাঁ, আর যার ফিকাফের লগে ভাঙ্গাচুরা মাইক সোজা করিয়ে এলেছি, কিন্তু কলজাত কামড়ার লাগছে কিতাম চাইছিলাম ফিকাফ অস্তে অস্তে দিতাম, আমার অস্তে দিলে তো অস্ত বুঝতাম যাইতো না, আমার কলজাত শেষ। রেডি রেডি, ঘুম যাইও না। এরপরে আসো, এডিরে কত ইউজ, এডিরে কয় আর জোরে, ডাইনে কারা বামে কারা, আমরা সবাই খবরদার দইস হচ্ছা, মা বোনের হেফাজতে রাখবি। তারপরে 11 মদবিনুল খামরে, মদ গাঁজা খাই না সব সময়। আল মান্নান 12 খোঁটা দেন না, কিছু উপকার করে খোঁটা দিয়ে লাই, আয় হাই এটা তো ব্যাকে হরি দিছে মামলা, আল্লাহ ফানা চাই তোমার কাছে। 13 মানজাররা সাওবাহু ইজারাহু বাতারান ওয়া খুয়ালা, যারা টাকনু নিচে ফ্যান লুঙ্গি টুঙ্গি অহংকার বশত পরে, খবরদার টাকনু নিচে পড়লে, জামা পড়লে, লুঙ্গি পড়লে আল্লাহর সাথে তিনো মোচ্ছত, দেখছো? তারপরে কত 14 মাল্লা ইউকুমিভি ফি সলাতে সলবাহু বাইনা রুকু ইহা ওয়া সুজুদিহা, যে ব্যক্তি রুকু সেজদা সোজা হয়ে দাঁড়ায় না, বসে না,
আয় হায় যেগুন অসুবিধা আছেন যেটা এগুন অসুবিধা হইতো না, যেহেতু আমার মাজা সমস্যা, হ্যাঁ ঠিক কিনা? যেগুনের বউ মরে গেছে এগুলো আচ্ছা থাক, মাফ করে দিলাম। আর যদি বউ আছে রো এটি স্বামী আল্লাহু লিমান হামিদা কই সুন্দর করে খাড়াইবা, বুড়িকা মসজিদও আইলে শুধু হাতে এই সুন্দর করে সেঁয়াতি করি আল্লাহ আল্লাহ, কিন্তু শখের মধ্যে ডগির মধ্যে সারসিঁড়ি আয় আগইয়া বাচ্চনাটা লাগল আছে বেলানগর বাজারে, ইয়ে আজ তো দরবার কদুর আছে হামছে, তো বুড়িকা সারসিঁড়ি আনে সারের ইডা ওইতি ওড়া ইডা আর কি খামছে ইডা এনে বকলে ইয়ান্তি রাখছে কদুর খাড়া না, আর জোরে আজান দিছে তুমি আল্লাহকে কাবজাব করিও না। তার বুড়িকা এনে খাড়ায় কাটতি খাড়াই 2 ঘন্টা খাড়াই খাড়াই এতে কথা কইছে, আর সারসিঁড়ি কানে হাতে এনে হাতে মসজিদ আইলে ওরে হাতে সুন্দর করে শেয়ার একটা কতুলে ইঞ্চি হাতের মেয়াতে খাইতো। এরকম সিটিং বুড়িগা আমাদের বাংলাদেশে নাই রে, অরাজ্যরে শেষ বুড়িগা নালে। আচ্ছা হন রে, এ যারা রুকু সেজদাতে সোজই দাঁড়াবে না তারা আল্লাহ দর্শন থেকে বঞ্চিত থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 15 আল উসাইমিতু জানি, ওই শাইখে জানি আর কি সবসময় যে জিনা ব্যভিচারে জড়িত, এটা কইম। 16 আর রাজুলুল্লাহ ইয়াতির রাজুলা, ফোলা ফোলা বেড়া বেড়া যেটা করে লাওয়াতা বেডি বেডি ওই যেটা সমকামিতা, এগুলো আল্লাহরে দেখতো না। তারপরে 17 ওয়ামান আতা ইমরাতান ফি দুবুরিহা, যেই পুরুষ নারীদের পেছনের রাস্তা দিয়ে সহবাস করে, নাউজুবিল্লাহ। আল্লাহ ইস কত ঘৃণিত কাজ, আল্লাহ আমাদেরকে আশ্রয় দেখ, এরা আল্লাহকে দেখবে না। 18 মান জাআলাল্লাহু লাহু বিদাআতান ফালা ইয়াবিউ ইল্লা বিয়ামিনিহি, আল্লাহ তারা অনেক মাল দৌলত দিছে, এতে ফল দেওয়ার আল্লাহর কিনা দামে এ কসম করি করি মাল আছে বেশি বেশি পাল্লাই আল্লাহর এ স্যাটি এনে 100 টাকা ব্যবসা হইব, কাঁডল এ তোর মজিজ্ঞা 10 গাটি হবে লস দিয়ে দিয়ে লাইয়ের, তোর কি দরকার আল্লাহর কিরগে কারণে। খবরদার, এই যারা মিথ্যা কসমকারী মাল বেশি বেচবো এরা আল্লাহকে দেখবে না। 19 ইত্তাখাযাল আইমানু বিদাতান ইয়াখলিফু ফি কুল্লি হাক্কিন ওয়া বাতিলিন, সত্য মাল হেসা মিসা বেক শপথ করিয়াতে বেছে এরকম লোক, এই 19 নম্বর, সে আল্লাহকে দেখবে না। 20 মানিক তাথা বিয়ামিনিহি জুলমান মা লাইসা লাহু, যে মিথ্যা শপথ দিয়ে আরেকজনের সম্পদটা লইয়া নেয়, আহা এতে আল্লাহরে দেখবে না। এটা সুন্দর একটা হাদিস আছে। ও 21 আল আজুজু জানিয়া, একদম যে মহিলা বুড়ো মানুষ, ওই আগে খাচ্ছ দিয়ে নাছিল দে, ঠিক কিনা? বিয়া বইয়ের তো নির্যাতন, কে বিয়া বইয়ে আল্লাহ না ব্যবসা শুরু করে দিছে তারা, বেড়া করে 2-3 মাস পর পর আতাই ব্যবসায়িকরা আতাই কয়েকশো কোটি টাকা নি আর কেন বিয়া বই আলায়, বিয়ে বইলে এটা চাকরি বাকরি কি দরকার, এই জন্য তাদের বংশ থাকবে না দুনিয়াতে, ঠিক কিনা? ওই মুখ দোষ লাগি গেছে, এক্ষেত্রে ফলন ভালো হইতো না, বালা হবে তরমুজ জিজ্ঞা ধরে কেন যারা রে বাতি যা আর দিকে সাহব বালা তরমুজ জিজ্ঞা বড় বিশের লাইরা ইজ্ঞানে ঘোরা টোরা দিরা, ঠিক কিনা? এই যে আড়া মার ঘর যেগুলো আড়া এই যে ভালো লোক কইলাম আল্লাহ দিছে, আজারি সাহেবের আম্মার খবর লর, উনি ফরদানসিন নেককার, ওনার আব্বা তাহাজ্জুদ গুজার, আমার শ্বশুরকে তাহাজ্জুদ মিস করতে দেখি নাই, আমার মা তাহাজ্জুদ মিস করতে দেখি না, আল্লাহ জিকির তার জিরবা থেকে বাইরে না, সরু সরেও হারে না, কতদিন দোয়া করে হারিয়ে দিয়ে চুমা দিছে, আল্লাহ আর হতের কণ্ঠটা মধুর করে দাও, আয় হরে কেলাস পরে এগুলি সরু সরে আরে না, আরে আয় আসি কি এর মধু, আয় জীবনে কোনোদিন আল্লাহরে ফোনও করি না, আরে বক্তা বানাও, আয় শিল্পীও আসিলাম না, না ওকে গান টান করতাম মাদ্রাসাতে, এই শেষ হুমা ও না আয় খোদার কাটার কথা মানুষ মনে। আব্দুল্লাহ ফাজল মাদ্রাসা ইয়ানো ও কুতুবপুর ফাজল মাদ্রাসা এতে টিটিয়া দিছে আরে কাপসারি মালটি তো লই যাইলাম, তোমার মতো হুজুরি না একটা দপ্তরিও রায় না, তবে তোমার কথা মানুষ মনে ও একটা জিম্মিয়ে গেছে তোমার কাছে, এটাই তো কারবার, আমি তো আল্লাহর রহমত বেস্তি আছি বোঝেন টাকা, আই লাভ ইউ ভাই সাহেব প্রিন্সিপাল হুজুর আরো জড়াই দিল, আমি তো না ভালো আওয়াজ করি না, লোক আছে, এই যে শোনাটা এটা আমি আফসারির কোনো কেরামতি নয়, ওয়াল্লাহে এটা স্বয়ং আমার রব্বুল ইজ্জতের গিফট, ভালোবাসা, দান, রহমত, ফদল, করম, বরকত, লিল্লাহে তাকবীর, উসুল এটা মা এবং ওস্তাদের দোয়া। তাঙ্গো নায়িকা বই নিগুলো যদি সুন্দর করে বিয়ে বই
যদি কোনো আফসারি ভাইয়ের কাছে বিয়ে বসে জীবনে তবা আস্তাগফিরুল্লাহ হইলাম, বলে আফসারি ভাই আজ জীবনে এটি করতাম না, বিয়ে জীবনে একটাই আনার লগে আসি মাগো আরো তো বা আঙ্গো হিগা মারিয়ে লাগব। আল্লাহ লাইভে যাতে কথা হিয়ানি মুইজান নহু না যায়। আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নাট ইলা লাকসাম, আল্লাহ লাকসাম যাতে নেট ইটা না যায়, আল্লাহ কোনে যাই কথা ঠিক কিনা? তাইলে তারা যদি তওবা করে আল্লাহ আমাদের প্রিয় বোনদের ঘরে আল্লাহ বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিবে। তারা যেহেতু স্মার্ট, ডকটাও তো আল্লাহর রং, কথা কয় না, ডকটাও তো আল্লাহর নূর, আপনি নূরটা তো কাজে লাগাইলেন না। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে তওবা করে, আমার গায়িকা বোনদেরকে তওবা করে আল্লাহ আপনার পথে ফিরে আসার তৌফিক দান করেন। আমার সকল শিল্পী ভাইদেরকে আল্লাহ তওবা করে আল্লাহ আপনার রাস্তায় তাদেরকে কবুল করেন। শিল্পী মশিউর রহমান, শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী অ্যাডভোকেট তারপরে রকুন উদ্দিন, ওনাদের মতো আল্লাহ কবুল করেন। আমার প্রিয় শিল্পী মাওলানা তারিক মনোয়ার, আল্লাহ তার হায়াতে বরকত দেন। তারে কত ভালোবাসি জানোস, তারে কত ভালোবাসি। একটা ফল আমার বাইরে নিয়ে বদনামি করে, ওইদিকে দাগন বইয়ের একটা ফল আইডি বলবো না আমি, কইলে তো আরো বাইরে লই যায়, ঠিক কিনা? তারিক মনোয়ারের কণ্ঠকে আল্লাহ জাল্লা শাআনু নূর দিয়ে ভরপুর করেছেন। কবি মহিব খানের কণ্ঠকে আল্লাহ নূর দিয়ে ভরপুর করেছেন। বলে এটা কিভাবে দেখছেন আপনি? তার কণ্ঠে একটা গজল শুনলাম, প্রেমের ফুল গোদারা তোমারই জন্য মাতোয়ারা, আমি হতে পারি সবই হারা, যদি তোমারই প্রেমে পাই গো সারা। এই গানটা এত সুন্দরভাবে গাইছে আমার ভাই অদ্বিতীয়। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করো। সকল স্কলারদেরকে, সকল দাঈল আল্লাহ, সকল মানহাজের, সকল আকীদার আমার দাঈল আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ সকলের প্রতি তোমার খাস রহমত বরকত ঢেলে দাও আল্লাহ, পড়ি আমরা আমিন। তো এখন বলছিলাম ওই বুড়ি জিনা করি না। যদি আপনি হাসর মাঠে দেখেন বুড়া বুড়ি কিভাবে জিনা করে, আগে বুড়গারে দৌড় দিয়ে সিঙ্গাপুর যাগো, থাইল্যান্ড যা, শরীর মেসেজ করিবার লাই। ও মায়ে দেখছিস থাইল্যান্ড আধা ল্যাংডা সিয়া কম মেসেজ, ইফ ইউ নিড মেসেজ। ও মা কি রে আরে কেন মেসেজ করব, হ্যাঁ শর্মে কয় এত ঘন্টা মেসেজ 200 বা টেয়া বেড়ারে বেড়িয়ে মেসেজ করে, বেড়িয়ে দোয়ান খুলি দেখছেন না, ওর কথা কন। হাসর মাঠে দেখবেন এখন কামি কেন লেগেছে, আটটো বল নাই, কথা কইতে বল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এ বুড়া জেনা করিন না, বুড়ি জেনা করিন না, এরা আল্লাহ দর্শন থেকে মাহরুম থাকবে। নবীর কথায় কথা, লেটেস্ট পয়গম্বর, ওনার ঘোষণায় ঘোষণা, আর কোন শুভ উদ্বোধন হবে না। আমার নবী খাতামুন নবিয়্যিন, লিল্লাহি তাকবীর। 22 আল মুসবেল, মুসবেল হইল ওই জিজ্ঞা ওই টাকনুর নিচে মানে অহংকার করে লুঙ্গি ভরি রাখে, এটার মুসবেল। আল মুনাফিকুস 23 আল মুনাফিকুস সালাত বিল হালফিল কাযিব, মিথ্যা শপথ করি কর আল্লাহর কিনা দামে বেশি। আয় ফলন কিনি নিজে, আপেল 10 গা কিনলে 12 গা কিনলে 8 টাকায় মশা। আয় আয় পয়সা নিবেন, আর কাস্টমারও খারাপ কম ন, হেতের এটা হাসতা মূলায়, হেতে বেসন কেন সঠিক দামে লইবেন। তারাও তো মানুষ, তারা 2টা পয়সা রুজি হইলে বাল বাচ্চারা খাওয়াইব। এই মিথ্যা কসম করিয়াল, আল্লাহর কসম এই এলেটের মালিগুন আর এ কিনা দামে দিয়ে লাইয়ে, কিনা দামে কেন দিবেন? আপনি ব্যবসা করেন, আল্লাহ আপনাকে বরকত দিবে। কসম করি বেচলে হবে না। মান সাওমা রাজুলান বিসসালাতি বাদাল আসরে, সময়ের পর আসরের পর কসম করি প্রতিযোগিতামূলকভাবে যে বেচা কিনা করব, এই লোকেরা আল্লাহকে দেখবে না। কথা কি ক্লিয়ার? আল্লাহ যাতে আমাদেরকে তার দর্শন থেকে বঞ্চিত না করে। তো মনে করি নাই এতটুকু সময় দিতে পারবো, আল্লাহ তৌফিক দিছে। আল্লাহর অশেষ রহমতে প্রায় 2 ঘন্টা সময় হয়ে গেছে। আল্লাহর ভাই বোনদেরকে যাতে আল্লাহ কবুল করে, আর এই প্রতিষ্ঠান থেকে যাতে আল্লাহ খানায় কাবার ইমাম দান করে। আমিন। পারেনি আল্লাহ? পারে। এই প্রতিষ্ঠান থেকে যাতে বিশ্ববিখ্যাত বক্তা আল্লাহ দান করে দেয়। প্রয়োজনে 200 বছর পরে হোক, 300 বছর পরে হোক, 50 বছর পরে হোক, আল্লাহ যে দিক দিয়ে মন চায়, তাহলে আমরা সওয়াব পাবো ইনশাল্লাহ। কেমন? তা আজকে আমি কথা বলবো, আল্লাহ জাল্লা শাআনুকে কারা দেখতে পাবে না, মুসলমান হয়েও তারা আল্লাহকে দেখতে পাবে না। দুনিয়াতে ঈমান আনছে,
সবই ঠিক আছে, কিন্তু আল্লাহরে তারা দেখতে পারবে না 24 রকমের লোক 24 রকমের অন্যায় করার কারণে। তো এই কথাগুলোই আমি বলবো। এর আগে বলি, আল্লাহকে দেখার কি দরকার? আপনি যে মালিকের কাজ করলেন, মালিককে সেজদা দিলেন, মালিকের কোরআন শোনার জন্য আজকে আসলেন, মালিককে দেখলেন না, এটার মতো দুঃখ বেদনা বিরহ আর হতে পারে না। এই জন্য প্রত্যেকে তামান্না রাখবেন আমরা যাতে আল্লাহকে দেখি। পড়ি আমিন। সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ফেস, আল্লাহ ধ্বংস হবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হবে, কিন্তু আপনার প্রভুর ফেস, আপনার প্রভুর সত্তা ধ্বংস হবে না। আমাদের মালিক ধ্বংস, এটা সৌভাগ্য আমাদের। এই আয়াতটা পড়ে আমি একদিন কাঁদছি, নিজে নিজে কাঁদলাম। আল্লাহ, এই সুন্দর পৃথিবী থেকে তো চলে যাব, এই মিলন মেলা থাকবে না। তো খুশি হইলাম, আল্লাহ তুমি তো থাকবা, তুমি থাকলে তুমি আমাদেরকে আবার সৃষ্টি করবে, হাসর মাঠে সৃষ্টি করে আবার তুমি আমাদের বিচার করবে, তোমার সাথে দেখা হবে জান্নাতে, আমরা তোমার দর্শন পাবো। এর চেয়ে আনন্দ আর কি? আলহামদুলিল্লাহ পড়ি। আপনি দেখেন, এই অন্যান্য বান্দারা সুবিধা মোতাবেক খোদা বানায় নিছে, যে তালের খোদা হে তালের বন্দা। খোদারে পূজা টুজা করে খোদারে বাঙ্গি সুবাই টুবাই এক কিনার, বন্দায় খোদার ফাঁসা দিয়ে বাঁশ দিয়ে দিয়েছে। আঙ্গ খোদা ধ্বংস হবে না। তো আপনি যে ইন্ডাস্ট্রির চাকরি করেন, ধরেন মালিক যদি ধ্বংস না হয়, কোম্পানি যদি না হড়ে, আপনার বেতন হুটবনি। আমরা এরকম একটা আল্লাহ পাইয়া ও কত খুশি লাগে, ও মনে প্রাণে নাচন নাচন লাগে, আনন্দ লাগে। আল্লাহ তোমার বন্দা হতে পেরে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের রবকে দেখব যখন জান্নাতীরা জান্নাতে যাইব। তো আল্লাহ তাআলা শানু কইব, কিরে হাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা, তোদের প্রভু যে ওয়াদা দিছে, ওয়াদা অনুসারে সব পাইছস নেই? তো পাইছি। আপনি কে? পারা ফাসন রে, ফাসন আপনি কে? মিয়া পর্দার আল থেকে কথা বলেন, সে মুখের কাপড় সরান। আপনি কে? কন ফাইনো আমরা 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আমাদেরকে দিছে। একজনের বিয়ে করেছে 12,500 উরের লগে, নিয়ামত আর নিয়ামত। আপনি কন ফাইনো? আপনি কে মিয়া? রে আয় করতেছি রে, আমি কে? এই ভেলানগরে তোরা ইলিশ মাছ খাইছ, গরু গোস্ত খাইছ, এক পাতে বসি একই বেলা, কত রকমের স্বাদ, এক টুকরা জিহবাতে 3000 টেস্ট বার্ড একসাথে স্বাদ গ্রহণ করে। তাইলে এই জিহবা যিনি ইঞ্জিনিয়ার প্ল্যান করছে, বানাইছে, উনি কি আরো সুন্দর ন, আরো কৌশলী ন? কোথায় তো কোনারে দেখছস নি? কোনা তো কই জান্নাতের হুর যদি এত সুন্দর হয়, এত সুন্দর জান্নাত হয়, এই জান্নাতের মালিক কত ঢকের, কত সুন্দর। হ্যাঁ, তিনি তো আরো সুন্দর। কত ওনারা দেখছস নি? না। কত তাইলে কটে আর জান্নাত পাইছ? একটা গোলাপ ফুলটা আর্ট করলে, এই যে ফুলটা দেখেন কত সুন্দর, এটা নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ার আছে, ডিজাইন করছে, গ্রাম দিছে, কলি থেকে ফুটেছে। তাহলে ফুল যদি এত সুন্দর হয়, তাহলে ফুলের মালিক কত সুন্দর। তাই তো কই ফুলের মালিকের দেখছো? না, ও নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি ধরছস, তোর ওয়াইফের দেখি হুন্ডাটা স্লো হয়ে গেছে, সোনাপুর জিরিফোনটা যাইয়ে হুন্ডার সামনে চাক্কা মাইয়া গই এনতে বিয়ে হয়ে যাবে। মায়েরা কত মেয়ে বেদপ মেয়ে, আমরাও করো কে মা বোন নাই পারে। আফু এরকম করেন কেন? আমরা ভাইয়া পার্টির লোক, আপনাদের ভাইয়া টাইয়া না এরকম করেন কেন? হুন্ডা সোলো হয়ে যাবে, যেন তোর কবজি বেড়া, কবজি সোলো হয়ে যায়। কই যে তোর বোর্ডারে আমি বানাইলাম,
তোর বরে যিনি বানাইছে এত ডকের বউ তিনি কেমন? তিনি তো আরো ডকের, আরো সুন্দর, সুন্দরের সমারোহ, সকল সুন্দরের মূল। কত ওনারে দেখ সত্যি না, কত তো চিপস দিই না তো করে বইয়ে রেখছে, খেলা তো হইলো হিডা না। কোথায় আপনি কেউ? আমি তোমাদের রব্বুল আলামিন। কয় আল্লাহ পর্দা সরান, আপনাকে দেখবো। আল্লাহ জাল্লা শানু কয় রেডি হ বান্দা, আমারে দেখিস। পর্দা সরাইয়া নোয়াখালী শিল্পকলা একাডেমিতে মঞ্চে আল্লাহ জাল্লা শানু ফেস সরাবেন। জান্নাতবাসীরা মহান রবের দিকে দেখিয়া, সৌন্দর্য দেখিয়া এত খুশি হবে, খুশিতে বাগ বাগ হয়ে, বেহুশ বেকারার হয়ে, আনন্দে আত্মহারা হয়ে 1000 বছর তারা লুটিয়ে থাকবে। এবার হুঁশ ফিরে আসার পর জান্নাতীরা কইব মাওলা রে, এ জান্নাত হুর টুর যা খাইলাম, যা খাইলাম এটি তো কিচ্ছু না আল্লাহ, তোমার দিদারের কাছে এগুলা কিছুই না। আল্লাহ কত কিতা বুঝেতি চাস, আল্লাহ আরেকটা বার আপনার দর্শন আমরা চাই। আল্লাহ জাল্লা শানু আবার পর্দা উঠাইয়া দিব। বান্দা দেখ, তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা কম্পিউটার বানাইছে, মোবাইল দিয়ে পৃথিবীর এই প্রান্তের খবর এই প্রান্তে থেকে দেখছে, ভিডিও কল দিছে, ভিডিও দেখছে তার প্রিয়তমারে। তবে আমি আল্লাহরে বিশ্বাস করে নাই। এই নেটের মাধ্যমে, গায়েবের মাধ্যমে বাতাস দরিয়ে দরিয়ে এগুলা দেখে, ক্যামেরাগুলো আমাকে নিয়ে যাচ্ছে, তাদের সাথে আমার কোনো সংযোগ নাই। বান্দারে, তাম পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ আমাকে মানে নাই, তোরা 200 কোটি মুসলমান আমি আল্লাহকে মানছস। আজকে আরো প্রাণ ভরে আমাকে দেখ রে বান্দা। আবার আল্লাহর দিকে তাকাইয়া মানুষেরা খুশিতে ভাগ ভাগ হয়ে আরো 1000 বছর লুটিয়ে থাকবি। আমাদের রব কত সুন্দর, কল্পনা করছেন নি? সব শুধু জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউসিল আলা। জান্নাত চাইবেন ঠিক আছে, আল্লাহর দর্শনও চাইয়েন। জান্নাতের সেরা নিয়ামত হচ্ছে আল্লাহ দর্শন। আল্লাহ, এই মানুষগুলো তোমার বাণী শুনতেছে, তোমাকে দেখে নাই, না দেখি তোমার এত ভালোবাসে, তুমি তাদেরকে তোমার দর্শন থেকে মাহরুম করিও না। আমি গুগলে সার্চ দিলাম আর কি, মান হুমুল মাহরুমুন মিন নাসরিল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ দর্শন থেকে কারা কারা বঞ্চিত থাকবে। গুগলে সার্চ দিছি আর ফট করে চলিয়ে এসে 24 রকমের লোক আল্লাহরে দেখতো না। এখন তাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। হযরত গুগল হুজুর মাইজদি কোডে আই যদি বেলানগর বলস রাত 12টা-1টা বাজে রে, গুগল হুজুরের মহিলা খলিফা আছে, হেতি তোরে তাকি দিব এনে। তারপরে এটি তোর ইংরেজিতে কইব, ভাই এত সুন্দর ইংরেজি রে, আর কইলে আড়ি যায়। হেতি কইব 400 মিটার স্মার্ট, ঠিক নেই রে? তাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। হযরত এক গুগল হুজুরের কথা এটা মনে হয়েছে, দেখি আল্লাহর দর্শন কারা পাবে না। একটু লিখে দিছি আরবিতে, সামান্য আস্তে 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 লিখছি, ফাঁক করে চলিয়েছে। গুগল লোক, ভাই সাহেব আপনি তাহলে এই আলোচনাটা খোঁজ করতেছেন? আমি বলছি জি ম্যাডাম, থ্যাংক ইউ। একটা এক দেখখানে পাইয়া 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 আমি জমা করছি। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ দর্শন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। জান্নাত চাইবার সময় কইন আল্লাহ তোমারও চাইতাম চাই। বেডার মাইয়া 5টা, কয়টা? বড়টারও যদি বিয়া করন যায়, আর হে 4টা কি হইব? শালি ফিরি করছে, গুণ হইব। শালিরে লই পর্দার সহিত শক মার্কেটে মার্কেট করবি। হযরত মাইজদি শরীফ শক মার্কেট চলে আসুন, মাইজদি সুপার মার্কেট 5 তলা। ঠিক না? তোরা আল্লাহকে চাইবে, পাগল ফারাহ, আল্লাহরে ভালোবাস। তোর কথা আল্লাহর লগে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তো করে কালেকশন করন লাগে। এ পর্যন্ত উঞ্চতে গরুঘর তৈরি করতে মাহফিল করন লাগে। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা করবে মাহফিল করন লাগে। আয়ে না গইয়ান 21 ফেব্রুয়ারি ওয়াজ আফসারি হুজুর হাতে আইব, টেয়া দিয়ে যাইয়েন। গরুঘর করবে কোনো মাহফিল করন লাগে না, তোরা কালেকশন করন লাগে। আল্লাহর জন্য সব দিয়ে লাগবে। নিজ দায়িত্বে আসি আসি রিসিট ছাড়া কোনো টেয়া দিচ্ছা
সরকারি রিসিট গ্রহণ করে টাকাটা দিবি, আরও বিশ্বাস করিচ্ছ। আর রিসিট ছাড়া কোনো টাকা গ্রহণ করি না। আজকে সোনাপুর একটা অনুষ্ঠান করে আমি গেছি মাদ্রাসায়, 5,500 টাকা কালেকশন করছি অন্য এক মাহাতে। আর বিশ্বাস করি যার কারণে বিশ্বাসের গোষ্ঠী কিলো আব্দুর রহমান বিশ্বাস বহুত আগে মরে গেছে, আঙ্গকারামের সোয়াব মরে গেছে আরো 3-4 বছর আগে। হুজুর আমনে তো হুজুর তুই আগে সরকারি রিসিট নে, রিসিট লিখছি, তারপর তার টাকা রিসিভ করি, রিসিট বুঝে দিছি। কথা বুঝছেন নি? হিসাব যদি সহজ সুন্দর রাখেন, স্বচ্ছ রাখেন, আল্লাহ বরকত দিব। আমিন কন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে এত মহব্বত করে, ওনারে আল্লাহ খলিল উপাধি দিছে। কি উপাধি? 90 বছরের হোলা, বুড়া কাটালে হোলা হয়েছে। এ হোলারে আল্লাহ কাজ জব করিয়ে বললে, ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম, পুত্রে আই দেখছি স্বপ্নে, ইন্নি আসবাহুকা ফানজুর মাজা তারা। ওই হাতেরে গুতাইবেন, ও শেষ। আই কোন রকম দোয়া কল মহরিয়ে আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। মসজিদও বিশাল জিকির চলতে আছে, জিকিরের মাহফিল। কিসের মাহফিল? মানুষ কানতে কানতে জিকির করে, ইবলিস পাগল হয়ে গেছে। পুরা নোয়াখালীর সব ইবলিস আইকত কেমনে জিকিরটা শেষ করতাম। জিকিরের মাহফিল তাকে ধ্বংস করা যায় না। বুড়িগারা কান্দি কান্দি জিকির করে। কি করি? কান্দি কান্দি জিকির করে। ইবলিসে মসজিদের বাইরে হোলান দুগারে দিয়ে হারাহারি লাগা দিছে। ও ধর হাতের মার, ও তুই কি জানো? ওই বুড়িগারা জিকির তুই তোর দিয়ে বাজে, তোর আল্লাহ দোয়া লাগে তোর কোবাচ্ছা। ইবলিসে কথাটা আইও সাইডে কোবা কবি না হোক, তোমার কাম সারি গেছে। আনগর তার জিকিরে তো হার করি এনতে ইচ্ছে। ইবলিসে জানে সর্বশক্তি নিয়োগ করলে আজকের মাহফিল ধ্বংস করতে পারবে না। হাতের খেয়াল হলো আফসারি ভাই 1 ঘন্টা ওয়াজ করবো, আমি এটার থেকে যদি এত বিরক্ত দিই 5 মিনিট আই নিতে পারি, তাহলে 1000 কোটি মানুষ 30টা ক্যামেরা থেকে সারা পৃথিবীর মানুষ 1000 কোটি মানুষ 5 মিনিট তারা হাসটা হাদিস শুনতে এলো না। আই ইবলিস সাকসেস। তো ইবলিস কি নিজে আইব নি? নিজে কর্তৃপক্ষ সাজিয়ে আইব, ওই হাতের হল দাইব, ওই আন্দে মাইক দিয়ে হুয়া লাগাই দিব। আবেগ নির্ঘাত হাতে ইবলিস যাতে কাম করছে, এতে কোনো সন্দেহ নাই। ইবলিস তো অন্য দল লই আইতে হইতো না, অন্তর দল তো আজ যায় তারাই এত খয়ের কা সাজি কদে এত এনে বরি দে মাইকে গাফসারি কানো লাগাই দিয়ে এত কজ্জা করক কি এর ওয়াজ করব। ক্যামেরাগুলো তো আল্লাহর রহমত। এক একটা ছেলেরে আপনারা কত হাজার টাকা দিয়ে আনতেন। আমরা ওয়াজ যতজনের শুনি, এই ওয়াজটা বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত শুনবে। ইংলিশ ট্রান্সলেশন করে ফেলবে তারা, অটো সিস্টেম ট্রান্সলেশন দিয়ে দিলে বাংলা কথাটা ট্রান্সলেশন হয়ে যায়। তারা তো বিপদে হালাইছে, তুইও বাইরে বিপদে হালাইছ। এতের কথা ধরিবার লাগে এদের হাতে হুমার লাগছে। আল্লাহ তোমার সাহায্য চাই। প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম উনি আল্লাহকে অনেক ভালোবাসছেন, নিজের হুতেরও জব করে গেলেছে। আপনি হারবেন নি নিজের হুতেরও জব করতেন? হ্যাঁ, আইতেন না। আল্লাহ সারাইছে হেদিন দুম্বা জবাইন ন, যদি হুতে যদি এতেন কোরবানি হইতো কেন ভাই সাহেব? এ কোরবানি নিয়ে যে চাঁদ উঠতে হলারা বেগুন গামছা কাটতে যাইতো লাকসমের দিকে। 11ই জিলহজ ওটা আব্বা আসেননি, কিরে তোরে টোকাইয়ে হোলা বুড়িগার হাত গা ও গোসলাত নাই বেগুন দাইছে। বড়গা ফোন করি কইতো আব্বা ছোট হলা আন্নার জসিমা আরে দিছেন নি কোরবান দি, আনার হোলার নামে তো মার্কেট দিয়েছেন মাছ দি। আরে বাজি হাত অত দাই গেছে, কারণ কোরবানি কারে দিতাম তোরা দে হলাই গেছ। অজ্ঞা হল আনা গোসলার মাঝে হাইতেন না। আর মাইয়ারা প্রবাদ ফেরি করতেছে জিন্সের প্যান্ট হিন্দি চিজি বাড়ি, হ্যাঁ মাস্তে মাস্তে হোলা গরুর গোস্ত খাও আডার হিডাতি আস্তে আস্তে। ঠিক রে? এমন এক আব্বা আঙ্গো ইব্রাহিম খলিলুল্লাহ এনে হোলারে এনে 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 ডাইরেক্ট মা গো জিবিলামিটার ডরারে তারা পাল্লা কিতা শুরু করলেন। পরে পরীক্ষা ফাঁস ওয়াতাল্লাহুল জাবির ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাক্তা রুইয়া। ঘটনা সত্য, রেজাল্ট ফাঁস।
জিবিলের কয় রে আর দুম্বা আছে না হাবিল কাবিলের দুম্বা, হাবিলের যে দুম্বা কবুল সেটা আনি হতাইতে সুরি চাল্লাক ইয়ার দুম্বা এটা জব হয়ে গেছে, ইসমাইল বাঁচি গেছে। সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ডে জ্বালাইও ইমান নিতে পারে না, মহব্বত আল্লাহ তো কমাইতে পারে না। সুবহানাল্লাহ কও না। পরীক্ষা সব নম্বর যা হয় 100 তো বেশি হয়ে যায় নম্বর, আর এক্সামিনার নাই এমন নম্বর হয়। ফেরেশতারা একদিন কো আল্লাহ আমনে তারে খলিল কিনলে গো 10 টাকা রাঙ্গ কষ্ট লাগে। ও ঘটনা আমরা তারে পরীক্ষা করি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, আমরা কম্পিউটারে প্রশ্ন দিই, কামনে প্রশ্ন 2-3 দেন MCQ করে হাত তিনরে আর দোস্তরে আমি বহুত পরীক্ষা নিছি, ফাঁস করি গেলাম নম্বর সব পাই যায়। সুবহানাল্লাহ। আমি বলি কেমন? ফেরেশতারা কয় আল্লাহ আমনে কিছু প্রশ্ন দেন আমরা তারে পরীক্ষা করি। ও ফেরেশতারা সবাই কয় ফেরেশতারা রে পারবা না, আমার ইব্রাহিম খলিলে রে পারবা না। পারলাম না, কিছু প্রশ্ন দেন না। কয়েকটা প্রশ্ন দিলাম, আমার দোস্তে আমার খলিলের কাছে যাইয়ে শুধু আমি আল্লাহর নামের তসবিহ পড়িবা, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, এ সুন্দর আমার নামের প্রশংসাটা করিবা। কই মেয়েরা আইম কোন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এনো পাহাড়ে দিয়ে ছাগল চড়ায়। এক ফেরেশতা মানুষের সুরত ধরিয়া বলল সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এটা শুনিয়া তিনি অচেতন হয়ে গেলেন। মধুর বাণী রব্বুল ইজ্জতের প্রশংসার বাক্য। হুঁশ ফিরে আসার পর শিল্পীরে জড়াইয়া ধরছে, শিল্পীরে তোকে বাড়ি কনারে মনো, তুই কি উদ্দীপন শিল্পী গোষ্ঠীর লোকনি কোনো নোয়াখালী? তারপরে শশাসের লোকনি কোনো তুই কর নামিয়া কত, তাইলে তুই কে পরিচয় কিরবেন? তোর মুখে মাওলার কণ্ঠ, মাওলার গানটা এত ভালো লাগে রে মনো। আরেকটা বার কইলে আপনি আগে কি দি আরে কি দিবেন মিয়া করি? আমার যত হাজার ছাগল আছে সব তোরে দিয়ে এলাম, তবু আমার মাহবুদের নামটা আর একটা বার এবার ওই ফেরেশতা মানব রূপী আমার সুবহানাজিল মুলকের লয় সুরতান সুরের মর্সনা দিল ইব্রাহিম খলিলুল্লাহ মাহবুদের নাম শুনে, প্রশংসার বাক্য শুনে বেহুশ বেকার হয়ে গেলেন। হুঁশ ফিরে আইবার পর কয় মনোরে আরেকটা বার কসা কইলে আপনি কি দিবেন মিয়া? আপনার তো কইলাম করে মনোরে তোর এত হাজার ছাগল হালতে তো একটা রাখাল লাগবো, আয় তোর রাখালি করিউম, মালিক থেকে তোর বদিল লই গেলাম, তবু আর মাওলার নামটা আর একটা বার আবার বলা হইল আবার কি দিব, সব তো শেষ করে মনো তোকে বাড়ি কনাই, তোর মুখে আমার মাওলার গান এত ভালো লাগে রে মনো। ফেরেশতা কয় মিয়া মার্কেটিং করতেছেন, আই যাই চলেন ছাগল চড়ান করে একটু পরিচয় দেস না রে, পকেট থেকে কাঠ বার করে দেয়, আমি তো ডিএসবির লোক। দেখে তো এঞ্জেল ফেরেশতা, কিরে? ও হ্যাঁ আল্লাহর খলিল, আমরা মাওলার কাছে এভাবে বলছি আপনি কেন থাকে এত ভালোবাসেন, আমরা একটু পরীক্ষা করি, এখন বুঝলাম আসলে আপনি আল্লাহর খলিল হওয়ার উপযুক্ত। আপনার মতো মহব্বতের আল্লাহকে ভালোবাসার লোক আর পাওয়া যায় না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলাকে দেখতে হলে মাওলাকে ভালোবাসতে হবে। পর্দার আলের আমার আম্মাজিরা সবসময় দোয়া করবেন, আল্লাহ আপনাকে সেজদা দিলাম, আপনার জিকির করলাম, একামতে দিনের কাজ করলাম, আল্লাহ আপনাকে দেখলাম না, আপনি মায়া করে দয়া করে আমাদেরকে আপনার দর্শন থেকে মাহরুম করিয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানু বলেন, উজুহু ইয়াউমাইযিন নাযিরা, সেদিন কিছু চেহারা খুশিতে বাগবাগ থাকবে, ইলা রাব্বিহা নাযিরা, তাদের প্রভুর দিকে তাকায়া খুশিতে বাঘ বাঘ। এই তো আমাদের রব, তাম বিশ্বের মানুষ আমাদেরকে ফাত্তা দেন, ফিলিস্তিন করে ফাঁকির মতো গুলি করি মারছে রবের কারণে, তাম পৃথিবীতে আমাদেরকে বেইজ্জতি করছে, আমরা নাকি বেকুব। এই তো আমাদের রব, রবের মহা খুশি ছিটতে তারা রবের দিকে তাকাবে। এই পৃথিবীতে আরো একজন মহান ব্যক্তি আল্লাহকে দেখবে খুব চেষ্টা করছে,
উনি ভিডিও কল দিয়ে ক্যামেরা অন করিয়ে আল্লাহ চুপ, ভয়েস কল আল্লাহ আপনার কথা এত সুন্দর, আপনাকে দেখিবার মনে চায় গো রব্বি অরিনি, আল্লাহ আপনাকে দেখবার তৌফিক দেন। আল্লাহ কলাম তারানি, তুমি দেখতে পাইবে না, ভিডিও কল অফ করো, শুধু ভয়েস কল চলো। কে কইছে? মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, হালাই সালাই কইছে মুসা আলাইহিস সালাম, কত বড় পয়গাম্বর, জলিলুল কদর পয়গাম্বর। ওনার আন্তরিকতার কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে 9 শক্ত হরণ লাগবে, ঠিক নেই? কত ভালো উনি আমাদের কত আই লাভ ইউর লোক। এর হর হুজুরের আরো কমান, আমি হারা জিন্দিগিতে 3 ওয়াক্ত হরাইতে বনেছিল, সিটিং এ না আরো শেষ করিয়ে লাইছে, শরীরের কম তিতা করিয়ে লাইছে। আর আল্লাহরে ফোন করিয়ে দুনিয়াতে জান্নাতের খান্না খাওয়াইছে। এর ডাকাইতেরা মানে না, ডাকাইতের ঘর আল্লাহ বান্দর করিয়ে লেছে। ডাকাইতের ঘর নির্যাতনে তামাম পৃথিবীটা শেষ। 3য় মহাবিশ্বযুদ্ধ লাগিয়ে যেতেছে তাগো কারণে। আজকে খবরও দেখলাম, আজকে ফুতিনে হামাস, হুতি, হেজবুল্লাহ, তারপরে মিডল ইস্টে যে সমস্ত সশস্ত্র গ্রুপ আছে বেগুনের মিটিং করছে, ওই মাল দিয়ে দিছে। সোনা মাইয়া কেলা ফাইনাল কিরে হাতে না নেতা নিয়ে আর ভাই আব্দুল্লাহ ভাই কইছে না 24 ঘন্টা তামা করিয়ে লেব, হাচ্ছে নি লোম সিদ্ধ হচ্ছে নি, লোম টানি সোজা করে। চায়না কোরিয়ার অস্ত্র দি শেষ, মিডল ইস্টে শেষ হওয়া মানে এ আবার ইডাল্লাই লাগিব হইব আসল ফাঁড়ারা, মানে খেলা শুরু হয়ে গেছে। তুই তো কইতে ইত্যাদ তুই মাল লইব হইত, তুই মাল লইব হইত, খেলা শুরু তো। আর পৃথিবী টিকতেছে না। 3য় মহাবিশ্বযুদ্ধ লেগে মানুষ সব শেষ অল্প সময়। আমার রাডারে দর আগাইতেছে। এই যে ইউক্রেনের যুদ্ধটা থামছেনি, 2য় মহাবিশ্বযুদ্ধ কিন্তু এই ইউক্রেনের লই হয়েছে সূত্রপাত হল্যান্ড। এই হল্যান্ডের এই জমিনটা সবচেয়ে উর্বর। হজরত হিটলার এ হাতে হল্যান্ডের জমিনিয়ান খাইবাল্লাই এই যুদ্ধটা শুরু করছে। হল্যান্ড মানে ইউক্রেন এক লগের জমিন। এইটা লই যুদ্ধ লাগন মানে সারা পৃথিবী খাদ্য শেষ, আমদানি রপ্তানি সীমিত আকারে। বেড়িতের ঘরে কইও ডিমা উৎপাদন করি বেল্লাই, মুরকা হিল বেল্লাই, ওই ডাকাচ্চা গাছ ল্যাংডা করে ইডি গাছ কাড়ি, আম গাছ, জাম গাছ, ফল গাছ লাগান, না খাই মরবেন, অল্প সময় আই গেছে। কথা ঠিক কিনা? তো হিডায়ন কইতার ন আসেন তো 24 প্রকার কারা কারা আগে এক নজরে একটা বার টাচ দিই, একটা দিনও টাচ দিতে পারলাম না। 1 আসাবুল ইয়ামিনিল কাযিবা, যারা মিথ্যা শপথ করে। 2 আল হাকিমুল্লাযী ইয়াহতাসিবু আন রাইয়াতিহি ওয়া লা ইয়ানজুরু ফি হাজাতিহিম, যেই বিচারক তার বাদী বিবাদীর দিকে চায় না, পর্দার আলতায় বিচার করে, তাদের অভাব অভিযোগ শোনে না ঠিকভাবে, সে আল্লাহরে দেখতো না। 3 শাইখুন জানিন, মানে শাইখুন জানিন, যেই বুড়া বুড়ি জেনাকারিনী, এগুলো আল্লাহরে চাইতে দিত না, আল্লাহ তাকে লগে দেয়া দিত না। তারপরে 4 মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী রাজা। আহা, এত বড্ডা মিশা কথা কয়, মাগো মা, আমি অবাক হয়ে যাই। তাম পৃথিবী যত বড়, তার মিশা কথা এর তুনো বড়। হ্যাঁ, তাজা মিশা কথা মুখে বাজে না। এক রাজার গো, ঠিক কিও তাজা গরু সুরও তো কিছু তোদো মতো খায় মিশা কথা কইতে। হ্যাঁ, তাজা কই গেলা, এত মোড়া মিশা কথা, এগুলো আল্লাহরে দেখতো না। নবীর কি মিশা কথা কয়নি? নবীর কথা সত্য নেই। প্রত্যেকটার মাথায় হাতে হাদিস আছে, বলবো আমরা যদি শুনতে চান, সময় যদি পাই। 5 আইলুন মুস্তাকবিরুন, অহংকারী গরিব ফকির, বুঝছেন নি? বলি দিমু এটা আসতে। তারপরে 6 হচ্ছে মানেও ফদলুল মায়, অতিরিক্ত পানি পান করতেছে বাধা দেয়, পানি বান দিয়ে এলায়। আপনারা আল্লাহ দিছে, আপনি এটা বাম দি মানুষের কষ্ট দেনের, বা আপনার কাছে 2 বোতল পানি আছে, আপনি 1 বোতল খাইলেন, আরেক বোতল হে কষ্টে আছে দিলেন না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না, আপনার দিকে তাকাইবে না।
ওই ফানি তো তুই বানাস না, বানাইছি, তুই কেন আমার বন্দারে নিষেধ করছ? আজকে তুই আমার রহমত থেকে, আমার দর্শন থেকে তুই বঞ্চিত। নাউজুবিল্লাহ কর। 7 সাহেবু বাইয়াতিন মিন আজলিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়া হাইবাল্লাহ শপথ করে, হ্যাঁ আমি শপথ করিতেছি যে, ঠিক রে এগুন আল্লাহ রে সাইতো হাইতো আয় আর বেশি কই নারে কোবা লাবি ওরে। 8 আল আকুল ওয়ালিদাইহি, আব্বা আম্মার সাথে যে আব্বা আম্মার অবাধ্য সন্তান পৃথিবী চলে যায়, যাক আব্বা আম্মারে কলজাতু ছাড়বি না বেটা, কলজাত রাখবি। হ্যাঁ তা আব্বা আম্মারে কনেরা বৃদ্ধাশ্রম, ইস আমরা মুসলমান এটি কল্পনাও করতে পারি না। আব্বা আম্মা আমারও ছোটবেলা কলজাত রাখছে, আমরাও তাদেরকে বৃদ্ধ অবস্থা কলজাত রাখবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আর আব্বা আম্মার লগে বেয়াদবি করবি তুই শেষ। পৃথিবীতে একটা পাপের শাস্তি নগদে আইয়ে জানি রাখ। জিনা করছো, চুরি করছো, খুন করছো, তুই আল্লাহ সিস্টেমে গোপন রাখতে পারে, বা বাদিরে আল্লাহ এমন দন দিব দিটার দিকে চাই আল্লাহ মাফ করে দিব। কিন্তু আব্বা আম্মার লগে বেয়াদবি করছো, নগদে অ্যাকশন। খবরদার আব্বা আম্মার লগে বেয়াদবি করিও না। আরো একটা কষ্ট লাগে, তোরা আব্বা আম্মারে বাগ করি খাবাস, হোলা হাঁস গা বেলানগর, মা বা আরো 6 দিন করি খাবায়, হাঁস 30 দিন বাইসা ঘুম যায়, পিক আপ দেন না তারে, ডালান দি বইলে ঘুমাইব, এটি আগের কথা। ক্যালাসও একটু পিক আপ লন লাগে তো, ঠিক নি যেটা সিটিং এরা ঠিক আছে। আরে মাইক রে প্রতি সেকেন্ডে মাইক একরকম হয়, পাওয়ারে হয় হিন্দি টানে না হিন্দি টানে, কেন বুঝা যাইব? আয় তো শুধু জীবন যুদ্ধ করি, কারণ কি বুঝ দিম তো করে আছের দেশ হাঁড়ি কাটা দিয়ে আমিন ক। তো আয় 6 দিন করে বাক করে দিছে বুড়ি করে লজিং বাইলাইনি কি কই আল্লাহ তো করে। ঠিক আছে আজ তোর ঘর 6 দিনের খানা, তুই ব্যস্ত ছিলি ভালো বাজার করতে, আর সবাই আনদি হাতাইলে হলো সারিকে কাঁচকি মাছ আনছ ডিমাওয়ালা মাশাআল্লাহ, মাছ গুন দি টমাটো দি বাজি করলে আর মা দুগা ভাত খাইতে মা পছন্দ করে, বা মা আগে হান খাইতো বালা হান হাসছ, আজ্জা রাজশাহীর হান হাইছ বা কক্সবাজারের গাছের হান হইছে, তাইলে আজ্জা মা খাইতে। কিন্তু তোর ঘরে খানা নাই, খানা গেছো গিয়া শামসুলিকের ঘর, তোর বড় ভাই ও মোড়া এতে, কথা ঠিক কিনা? তো মা বা আরে কিতে বাক গরস বলে দিবি, মা বাপ আন্নগছের দিন যে ঘরে মন চায় সোজা এনে হাইলে তোলা দিকাই লিবি, বগরে কইতে তোরা চড়া না, হ্যাঁ এরকম করো কা, আরে মা হওয়া হয়ে গেছো, চুপ কর মা দিয়ে দেনি। তোরা চাইরো মাতারি শোন, আমার মা আমার বাপ, তোরা চাইরো হাঁড়া খাড়াই কবি এদিকে সামনে নত হিরি যাবে কই। আর মা আর বাপ যে দিন যে ঘর খাইতো চায় দিতে বাধ্য থাকিবে, ঠিক না? তুই হুসু হুসু করস তোর বল লগে, তোর মা খাবাইতো দে তোর কত মহব্বত, তুই বালান আনি তোর হোলারে খাবাস, তোর মাইয়ারে খাবাস, বালান আগে আনে আগে মারে খাওয়াইবি। আরে ছোটবেলা ভাত খাইতাম দে ভাই, মা দাগা হস করে দিত, আব্বা মা এমনি খুলি দিত দাগা হস করে, আব্বার নুঙ্গি খুলি খা, আহারে মা রে। আর আড়া অন মারে মাফি দি, কারণ আগামুতা কইতলি দিব কে, মা আরে মাফি দুধ খা পাইছিল নি বলে আব্বা মাফি কার রাচ্চাতে মুতলে তেনাইডি দিব কে। আর হলো একটা হয়েছে অলিউল্লাহ, একদিন লাকসম, তারপরে এতে কিতা এই আপনার সাপ্লাই হানিতে রোমত বাসা বাড়িতে সাপ্লাই হানিতে গুয়াইয়া তেনা দিয়েছি 50 খান, বালতির মেয়েতে দুইতে আর মানে মাছ আসা হয়ে গেছে। ফোন দিছি মারে, মা আসেননি বালা, আসি বালা, মা গো আপনার মতন ভালো মানুষ আর নাই, কিতার আব্বা মা গো কেন গো আর না গো গুয়াইয়া তেনাইডি দিছে, আরেকজনের হুইট, তাও হুইট দুটো চাইলে তো হেদায় দিই, এই কোন হতিনে চিডি করছে গুল্লা দাম আসে, হিয়ানো তো কোবাকুবি একটা হয়ে গেছে গা। আর আয় তো ঘরে ওয়াশিং পাউডার দিই, আবার ঘরে কিতা মেশিন একটা আর হয়ে গেছে, আর বেরিয়েতে কিনছে। হ্যাঁ মাগো ওইটার ভিতরে আর এদিন কোত্তা হান্তা করাই দেখতে লাগছে, আমি মাগো যে গুরান করে বা আধা ঘন্টা আর কোত্তা কারে মারিও না, আর গায়ে দিও তোটা তোনা মারো,
ওমা কিতা মেশিন একটা কিতা ঘরে হাতে কিতা কিতা ঘুরি ঘুরি ওমা কথা তুই এলা হুয়ালা আমি মনে মনে আসি এ কারণ মরা কারণ হেতে একসময় তাই তো রৌদা সিটিং বেশি হইলে হামলাটা হইব স্যাটেলাইটে নেটের রূপ দিয়ে আল্লাহর গজব হরম ছাড়া বিশ্ব ঠিক হইতো না ঠিক 200টা বছর হতে রাখবো আল্লাহ পৃথিবীটারে এরপরে ইমাম মেহেদী আইব আগে মারবো আগে মার শুরু মার মার মারি আলাইব এটা নবীর হাদিস ইউক্তালু না সুলুস 1 ভাগ লোক মরে যাব বিশ্বের ওয়ায়ামুতু না সুলুস আর 1 ভাগ লোক রাসায়নিক বিষক্রিয়া রোগ শোকে মরে যাব ওয়ায়াবকাউ না সুলুস অল্প কিছু লোক থাকবো এই সেই জামানা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গেছি 30 মালা 50 মালা মাইজ দি খালি মালা তো পৃথিবীর লাড্ডু আর পৃথিবীকে আল্লাহ দয়া হাত্যান্ড পৃথিবীর জন্য রহমত ভূমিকম্প চিনি ছাড়া দিলাম হেতেরে ভাইব্রেশন দিয়ে দিব সেদিন জাপান ভাইব্রেশন দিছে একদিনে 1500 বার ভূমিকম্প একদিনে 1500 বার 7.5 মাত্রা বিল্ডিং এর নৌকাল্লানি শহীদ দেখো ভাই হারিয়ে না তো এমন শক্ত করে বানাইছে ইঞ্জিনিয়াররা কোদার কাটারে হরেও না মিকাইলে আরে হরণ পর্যন্ত মারিয়ে আইসল্যান্ড হয়েছে 4000 বার কয়বার তুই কল্পনা কর বেশি গিনিদের মাছ দিয়ে যায় উৎসব 7.5 মাত্রার ভূমিকম্প হইলে বাংলাদেশটা আর নাই শেষ পৃথিবীর শ্রেষ্ঠ গোরস্থান হয়ে যাবে ঢাকা আর সিটাং কিচ্ছু নাই আমার ঘর আমার বেহেস্ত আমার ঘর আমার কবরস্থান তাও কোত্তালের মধ্যে লুঙ্গি গোলা তো ল্যাংডা তো ও মা ভোরবেলা ভূমিকম্প আইয়ে ঘুম হাতাইলে তরে আল্লাহরে তোরা কিতা মনে করস দাগি দাগি আসামির ঘরে পুলিশে ব্যারিকেড দিয়ে কতক্ষণ গেলাম ভোরবেলা কারণ সে সময় ব্যক্তি ঘুম যায় এ গরু চুরি হয় ভোরবেলা ব্যাগে মনে করছে তারা জাল লাগছে মাছের ড্রাম করে ফিকা পড়ি ইয়াতে জয়রুলকে উড়াই দেয় গরু তোরা হাস্য দিয়ে কহা গমু আছে ইয়াতে রাস্তার মাথার মধ্যে ফিকাপ খাড়া উড়াই দিয়ে হাত তাইলার হলো সিল চপ্পর রেডি আছে তাকে হাসিলের কাগজ হ্যাঁ আরে দত্তর গরু বাজার তো ইয়ান তুলেছি রাখছে একটু গুম মারা থাও তারপরে দেন না আগে চোখ লাল টাইগার খাইছি এটা যার গো হাতে কথা ঠিক কিনা এরকম সিটিং গরু চোর বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে আর মাহফিলও গরু চোরও আছে বাইর মতো ক রেডি তুই গরু চোর আর মতো আর দিকে দে আর দেয়া রেডি আতখোল শরীফ আতখোল নতরে আল্লাহ শরীফ বানা লাইব আতখোল রেডি তুই গরু চোর গেরাম তো গরু এগা 5 মিনিটে কেনে নে ঘটনা কিতা এগা কি রাজশাহীর লোক নি ঠিক করে দেখছে তুই শুধু এতরে হরা দিবি আফসারি কতক্ষণে ঘুম যায় আর এতরে কই দিছে তুই শুধু গরুকে উঠে রোড হার করে দিবি বেলানগর বাজার তোর 2000 টাকা আর তোর 500 বস সারি গেছে তো তুই গরু চুরি করছো তোর লাই আর আফসোস নাই তুই কবর মারি খাবি আর গরুর মালিকের লাই দুঃখ নাই আর আফসোস লাগে মা বোনের জন্য গরুর মালিকের ওয়াইফ কত কষ্ট করছে মহিলাটা তারা গরুটা চুরি হইলে কত কান্দে তাদের কান্না তাদের বুক বাসা বুক ফাটা কান্না কি তোমার কানা যায় না তুমি কেমনে ফাড়া প্রতিবেশীর এই ক্ষতিটা করলা তুমি নির্ঘাত ইহুদিদের দলের লোক তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাই আতুড়া আর জীবনে গরু চুরি করতেন না গরু হালিস অগা গাবি হালিস কদুর দুধ খাইস এক কাপ দুধ খাইলে তোর এসকেলাডার এটা ঠিক থাকবো না বুড়ি আড্ডি ইডি লড়ে কোদার কাটা দেয় না চেয়ারও লইলে মসজিদও নোয়াজ হয় আল্লাহ যান মসজিদ চেয়ারের দোয়ান হয়ে গেছে ভাই ঠিক নেই কি কই আল্লাহ তো করে তোরা এদুর গরুর দুধ খাইস গরু দু ফাল এটা নিয়ামত প্রত্যেকের বাড়িতে নিয়ামতটা ভালো আর অজ্ঞ দেশি ডিম খাবি ভাবিরে কবি 10টা মুরকা হিল বেল্লাই দেশি ডিম খাবি ভাবির তারের মতো সোজা থাকবো কত তাল খাইস তাল অজ্ঞা তাল গাছ লাগাইস বাংলাদেশ সরকারের দেখ কইছে তোর তাল গাছ লাগাই বেল্লা